আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নের সংক্ষেপে স্বপ্নে উড়োজাহাজ, প্লেন বা বিমান দেখলে কি হয় এই বিষয়টা জানাবো, সাথে হেলিকপ্টার দেখলে কি হয় এই বিষয়টা সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি মৌলানা কাজী আমিন তাফহিম। আপনি যদি বিমানে ভ্রমণ করতে দেখেন, তাহলে এটুকু বোঝা যায় জীবনের একটা নতুন পর্যায়ে আপনি যাবেন। আপনার কেরিয়ারের বা জীবনের অনেক উন্নতি হবে এবং আপনি অকল্পনীয় জায়গা থেকে আপনি টাকা-পয়সা পেয়ে আপনি আপনার জীবন সুন্দর মতো পরিচালনা করতে পারবেন। আবার আপনি যদি এমনটা দেখেন, নিজেকে বিমান পরিচালনা করতে দেখেন, বিমান চালাতে দেখেন, তাহলে আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস এবং সফলতার সাথে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। যদি আপনি বিমান চালাতে দেখেন, তাহলে বোঝা গেল যে আপনার জীবন আপনিই নিয়ন্ত্রণ করবেন। আপনি যে পথে যাবেন সে পথে আপনি সফল হবেন, মঙ্গল লাভ করবেন ইনশাআল্লাহ। আপনি যদি বিমানটাকে অবতরণ করতে দেখেন, আপনি বিমানটা অবতরণ করতে দেখেন যে জীবনে আপনি বড় কোনো সিদ্ধান্তের সমাপ্তি হবে এবং নতুন কিছু শুরু হবে। সুন্দর মতো আপনি প্লেনটাকে বা বিমানটাকে সুন্দর মতো দেখলেন যে একটা বিমান সুন্দর করে ল্যান্ড করছে, কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই। তাহলে বুঝবেন আপনার জীবনে নতুন কিছু শুরু হবে এবং আপনার যে একটা সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা পিছনে ফেলে নতুন একটা কিছু শুরু করে আপনার জীবন সামনের দিকে এগিয়ে যাবে। তবে আপনি যদি বিমানটা বিধ্বস্ত বা ক্রাশ হতে দেখেন, একটা বিমান ক্র্যাশ হয়ে গেছে, এমনটা যদি দেখেন, তবে আপনার জীবনের লক্ষ্য পূরণে বাধা আসবে, প্রচণ্ড মানসিক চাপ এবং নিয়ন্ত্রণহীনতার একটা ভয় ভিতরে কাজ করে। এই স্বপ্নটা অনেকেই দেখে যে দেখছে আকাশে তার একটা বিমান একদম পড়ে গেছে। হ্যাঁ? একটা বিমান জ্বলে পড়ে চারখার হয়ে নিচে পড়ে গেছে অথবা আকাশে জ্বলে যাচ্ছে। এমনটা অনেকেই আমাকে বলেন যে অনেকেই স্বপ্নটা দেখেন। এর মানে কি জানেন? এর মানে হলো আপনি চরম দুশ্চিন্তায় আছেন। এবং আপনি আপনি এত বেশি চাচ্ছেন যেটা অনেক সময় আপনার জন্য লোড নেওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড মানসিক চাপের কারণে। এমন স্বপ্নটা দেখে আপনি ভয়ের ভিতরে থাকেন, আতঙ্কে থাকেন, তখন এই স্বপ্নটা দেখে এবং আপনার জীবনের লক্ষ্য পূরণে, ইচ্ছা পূরণে কিছু বাধা যখন থাকে, তখন মানুষ এই স্বপ্নটা দেখে। আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া আমি কোনো পথ দেখি না। আল্লাহ পাক পারেন সবকিছু মঙ্গলজনক করতে। আপনি যদি এমনটা দেখেন যে ফ্লাইট মিস করেছেন, আপনি বিমানে ওঠার কথা ছিল কিন্তু আপনি বিমানটা মিস করে ফেলেছেন, আপনাকে রেখেই বিমান উড্ডয়ন হয়েছে। এমন যদি হয় আপনি জীবনের গুরুত্বপূর্ণ সুযোগ হারাতে চলেছেন বা হারিয়েছেন। অতিরিক্ত কাজের চাপে একদম দিশেহারা হয়ে গেছেন আপনি। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনি কেন নিরাশ হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আ পবিত্র কুরআনে বলেছেন, "লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।" তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আপনি যখন নিরাশ হয়ে যাবেন তখন এসব স্বপ্ন দেখবেন। ফ্লাইট মিস করে ফেলেছেন। এই টাইপের স্বপ্নগুলো আপনি দেখবেন। আপনি যদি দেখেন বিমানটা সুন্দর করে উপরে উঠছে, এমনটা যদি স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন আপনি স্বাধীনতা, মুক্তি এবং বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে বড় কিছু করার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই বিষয়গুলো কিন্তু নোট করেছি, অনেক রিসার্চ করেছি বিষয়গুলো নিয়ে। ইনশাআল্লাহ আপনারা মূল কথাগুলো পেয়ে যাবেন। আর কিছুক্ষণ আমরা আমাদের স্বপ্নের মূল ব্যাখ্যাগুলো একটু আসুন একটু করে আমার গবেষণালব্ধ থেকে আপনাদেরকে একটু জানিয়ে দেই। স্বপ্নে যদি একটা বিমানকে স্পষ্টভাবে আকাশের উপরে দেখেন যে অ্যা যাচ্ছে, সুন্দর করে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার উচ্চ মর্যাদা হবে এবং আপনি অন্যদের চেয়ে একটু আলাদা ভালো অবস্থানে যেতে পারবেন ইনশাআল্লাহ।
আপনি আপনার বন্ধুদের সাথে যদি স্বপ্নে দেখেন বিমানে চড়েছেন, তাহলে সবার সাথে একটা ভালো বোঝাপড়া থাকবে, একটা ভালো থাকবে ইনশাআল্লাহ। আপনি যদি দেখেন হজের মৌসুমে একটা বিমানে চড়েছেন, আপনি খুব খুশি, তাহলে আপনি খুব দ্রুতই আল্লাহর কাছে খুব দ্রুতই বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করার, সফর করার সুযোগ আল্লাহ পাক দিবেন। আর্থিকভাবে আপনি সচ্ছল হবেন এবং এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আমরা আরো যে বিষয়গুলো নিয়েছি, কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে দেখলে সে সম্পর্ক নতুন করে হবে, সুখ শান্তি আসবে। বিবাহিত মহিলারাও যদি স্বপ্ন দেখে খুব ভালো হবে। তবে যুদ্ধ বিমান যদি দেখে, বোমা বর্ষণ করছে, এটা যে কেউ যদি দেখে, পুরুষ, মহিলা সবাই যদি দেখে, তাহলে তাদের আ সমস্যা আসবে। বিশেষ করে বিভিন্ন রকম সমস্যা তাদের আসতে পারে। যাদের সন্তান আছে তাদের সন্তানের প্রবলেম হতে পারে। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহে প্রবলেম হতে পারে। যাদের ব্যবসা-বাণিজ্য হচ্ছে না বা ব্যবসা-বাণিজ্য নাই তাদের ব্যবসা-বাণিজ্যে প্রবলেম হতে পারে। এরপরে এই টাইপের যারা বিভিন্ন কাজকর্মে আছে তাদের উন্নতিটা আটকে যাবে। কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহর কাছে বেশি, বেশি করে আশ্রয় চেয়ে আল্লাহর পাকে চাইতে হবে, "আল্লাহ তুমি আমার বিপদ-আপদ বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো।" সম্মানিত দর্শক ও শ্রোতা, তো যুদ্ধ বিমান দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন বিষয়টা এমন নয়। অ্যা এটা যখন দেখবেন আপনি একটু সাবধান হয়ে যাবেন। আপনি যদি অনেকগুলো বিমান একসাথে দেখেন, এটা যেকোনো ভালো মানের বিমান যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে আপনাকে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। পরস্পর ভালো অবস্থানে থেকে আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং ভালো একটা সময় আপনার জন্য আসবে ইনশাআল্লাহু তাআলা। আপনি যদি স্বপ্নে বিমানটা দুর্ঘটনায় পড়তে দেখেন, আপনার বিপর্যয় আসবে, ব্যর্থতা আসবে, আপনার বিভিন্ন রকম প্রবলেমগুলো আসবে, অক্ষমতা আসবে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি একটা সাদা প্লেন, সুন্দর একটা সাদা প্লেন যদি আপনি দেখেন, তাহলে আপনি একটা সন্তান আপনার কোলে আসতে যাচ্ছে। এটা একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আপনি যদি হেলিকপ্টার নিয়ে আমি বলছিলাম ১ মিনিট বলব। হেলিকপ্টার আপনি যদি দেখেন, তাহলে আপনার সুন্দর মতো হেলিকপ্টারে বসে আছেন, কোথাও যাচ্ছেন, আপনার জীবন অনেক উন্নত হবে, সুন্দর হবে। আপনার ব্যক্তিত্ব সুন্দর হবে এবং আপনার ভালো কিছু গুণ আসবে। এটা একটা ভালো স্বপ্ন। তবে হেলিকপ্টার যদি দুর্ঘটনায় পড়তে দেখেন তাহলে কিন্তু খারাপ। এটা কিন্তু ভালো স্বপ্ন নয়, বিপদ-আপদের একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা যদি বিমানে ভ্রমণ করতে দেখি এটা অবশ্যই ভালো একটা স্বপ্ন। বিমানে ভ্রমণ করতে দেখা মানে হচ্ছে আপনি ধনী হতে যাচ্ছেন এবং আপনি যা আশা করছেন এই আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ এবং বিদেশের কিছু সফরের একটা বিষয় কিন্তু আপনার জন্য রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।